بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك ووصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه والله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب عن ابن عباس رضي الله عنه قال خطب النبي صلى الله عليه وسلم في حجة الوداع إني قد تركت فيكم ما إن اعتصمتم لن تضلوا أبدا كتاب الله وسنة نبيه رواه الحاكم في المستدرك بإسناد حسن যাবতীয় হামদ সানা মহান রব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, একামতে দ্বীনের স্বরূপ এ বিষয়ে আপনাদের সামনে আমি আমার খুতবা পেশ করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। একামতে দ্বীন শরীয়তের যতগুলো পাঠ রয়েছে তার মধ্যে একটা পাঠ। কিন্তু এই একামতে দ্বীনটা সবচেয়ে বৃহৎ, সর্বপ্রথম, সর্বাগ্রে বাস্তবায়নের বিষয়। কিন্তু এর অর্থ যেমন আমরা বুঝি না, এর ব্যাখ্যাও তেমনি বুঝি না। যদিও বা সবারই ইচ্ছা দিন কায়েম করা। একামত মানে প্রতিষ্ঠা করা, দিন মানে দিন, দিনের প্রতিষ্ঠা সবাই চায়। কিন্তু এর ধারা কি, এর বুঝটা কি, এ ব্যাপারে পড়াশোনা খুব কম।
যার কারণে যে যখন যেভাবে পারছে সে তখন সেইভাবে ব্যাখ্যা করছে। এটা একটা ধোঁয়াশা, বিশৃঙ্খলার মতো। আমাদের দেশে যত ফেরকা আছে ইসলামের নামে, সবাই দিন কায়েম করতে চায়। সবারই উদ্দেশ্য দিন কায়েম করবে দাওয়াতের মাধ্যমে। কিন্তু দিন যদি না বুঝি তাহলে কায়েম করব কোনটা? এক শ্রেণীর মানুষ শুধু ফজিলতের দাওয়াত দিচ্ছে, তারা মনে করছে এটাই হলো দিন কায়েম। এক শ্রেণীর মানুষ শুধু জিকিরের দাওয়াত দিচ্ছে, জিকির করো, কল পরিষ্কার করো, সব ঠিক হয়ে যাবে। এরা মনে করছে এইভাবে দাওয়াত দিলে মানুষ সব ঠিক হয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ মনে করছে পীর ভক্তি করো, পীরকে ভক্তি করো, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। গাউসে পাকের নাম জপলে আল্লাহ পাওয়া যায়। কি চমৎকার স্লোগান! এক বৈরাগী আছে না, বক্তব্য দেয়, নাম বলা সমস্যা, ওর বক্তব্যের বিষয়ই এটা। পীর ফকিরদের দর্শন, মতবাদ, ধর্মীয় মাবুদ জাদা, তাদের ইবাদত করতে হবে, দাওয়াতই এটা তার। মানুষের নাম দেশে গাউসুল আজম, দস্তগীর, গরিবে নেওয়াজ, এগুলো সব আল্লাহর নাম। ফার্সি ভাষায় কিছু আছে, আরবি ভাষায় কিছু আছে, যেটা মানুষের নামের ক্ষেত্রে যোগ করে দিয়েছে। তো আর এক শ্রেণীর মানুষ আছে যে কবরে সেজদা করো, মরা মানুষকে ভক্তি করো, তাহলে আল্লাহকে পাওয়া যাবে। ওরাও দিন কায়েম করতে চাচ্ছে, শুধু কবরের দিকে ডাকছে, ঔরুসের দিকে। মানে বাবাকে ভক্তি না করলে তো আল্লাহ পাওয়া যাবে না। সে মামলার ক্ষেত্রে হোক, পরীক্ষার ক্ষেত্রে হোক, রুজির ক্ষেত্রে হোক, একজনকে তো মাধ্যম ধরা লাগবে, ওটাও দিন কায়েম। আর এক শ্রেণীর মানুষ মনে করছে এগুলো সব বাতিল, বোমা মারো আর ইসলাম কায়েম করো, সবকে মেরে সাইজ করে দাও। জঙ্গি তৎপরতা, প্রশিক্ষণ দাও, আর কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে, বিরোধী নেত্রীর বাসভবনে বোমা ফেলা যাবে, ওই প্রশিক্ষণটা দাও। গতকালের পত্রিকা পড়েননি? এই প্রশিক্ষণ। কারণ মানুষকে যদি মেরেই ফেলা হয় তাহলে দিন কায়েম করবে কার উপরে? সবাই যদি তাগুতের সাথে জড়িত থাকে আর সবাইকে যদি মেরে ফেলা হয়, তো দিন কায়েম করবে কোথায়? এদের দর্শনটা কেমন জানেন? যে সবাই জঙ্গলে চলে যাও আর সেখানে ধ্যানে মগ্ন থাকো, সন্ন্যাসী বৈরাগী হয়ে থাকো, তাহলে আত্মা শুদ্ধি হবে, তখনই মানুষ ভালো হয়ে যাবে। সবাই যদি জঙ্গলে চলে যায় তাহলে জঙ্গল আর জঙ্গল থাকবে? বুঝেননি কথা মনে হয়। দাওয়াত হলো সবাইকে জঙ্গলে যাওয়ার দাওয়াত দিচ্ছে। তো সবাই যদি জঙ্গলে যায় তাহলে কি ওইটা বন আর জঙ্গলকে জঙ্গল থাকবে না, লোকালয় হয়ে যাবে, মানুষে পরিপূর্ণ হয়ে যাবে। যেখান থেকে গেল ওই জায়গাটায় কি হয়ে যাবে? তখন জঙ্গল হয়ে যাবে। এটা তো দর্শন হলো একটা, ডারউইনের দর্শনের মতো। মানুষ আগে ছিল বানর, বানর থেকে লেজটা খসে যায়, এই নানান কাহিনী দিয়ে বলছে মানুষের আসলে অস্তিত্ব বানর। অথচ পৃথিবীর কোন জঙ্গলের একটা বানরও মানুষ হয়নি এখন পর্যন্ত। হয়েছে? তার ছাত্রই ভুল ধরেছে, আমার উস্তাদের এটা ভুল ছিল, ডারউইনের দর্শনটাই ভুল ছিল। আর এখন মিস্টার হকিংস আছে, ও মাঝে মাঝে একটা করে তথ্য দেয়, এটা হলো শয়তান প্রদত্ত তথ্য, মাঝে মাঝে মারেও। ডারউইনের তথ্য তৈরি করে গেছে। যারা চাচ্ছে তাগুতের সাথে জড়িত তাদেরকে মেরে ফেলে দিয়ে ইসলাম কায়েম করবে, ইসলাম কায়েম করবে কার উপরে? বাংলাদেশে নাকি মুসলমানই নাই, সবাই কাফের, সবাই মুশরিক। এখানে ইসলাম কায়েম করবে কার উপরে? যদি মুশরিক হয় তো মেরে ফেলতে হবে সবাইকে। একটা মানুষ জেনা করলে তাকে হত্যা করতে হয়, যদি বিবাহিত নারী পুরুষ হয় পাথর মেরে হত্যা করতে হয়। কিন্তু এই লোকটি বাঁচার পথ আছে,
যে লোকটা শিরকে আকবার করছে ও কাফের না, কিন্তু মুশরিক, ওর ঈমান নাই, আমলও নাই, ইসলামও নাই, কিন্তু এই লোকটাকে ফতোয়া দিতে পারবেন না ওকে হত্যা করো। মাজারে যদি কেউ সিজদা করে ওর ঈমানও নাই, আমলও নাই, ইসলামও নাই, কথাটা পরিষ্কার। কিন্তু শরীয়ত বলেনি তুমি তাকে হত্যা করে মেরে ফেলে দাও, এটা শরীয়ত বলেনি। কিন্তু একজন লোক, তবে এই লোক যদি মারা যায়, ও এই অবস্থায় যদি মারা যায়, তো ওকে জাহান্নাম থেকে বের করার কোনো পথ নাই, কোনো দুয়ারও পথ নাই, সাদাকারও পথ নাই ওর জন্য, যে শিরকে আকবার করে মারা যায়। কথা কি বুঝতে পারছেন? তবে মরার একটু আগে যদি তওবা করে, আল্লাহ যা শিরিক করেছে মাফ করো, আল্লাহ ক্ষমা করে দেবে। কিন্তু একজন লোক জিনাকারী, ওর শাস্তি পৃথিবীতে মওকুফের কোনো বিধান নাই। জেনা যদি করে কোনো ব্যক্তি, ওর কোনো মওকুফের বিধান নাই। চুরি যদি করে, দুইটা জিনিস, জেনা আর চুরি, চুরি করেছে প্রমাণ হয়ে গেছে, হাত কাটা ছাড়া বিকল্প কোনো পথ নাই, কাটতেই হবে। ইসলামী শাসন ব্যবস্থা না, তাই কাটে না। সৌদি আরবের ব্যবস্থা আছে। জেনা প্রমাণিত হয়ে গেছে, জেনা করে, কোনো পথ নাই বাঁচানোর। ওকে বিবাহিত নারী পুরুষ হলে ওকে পাথর মেরে ফেলতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ ইসলাম খোলা রাখে, ওর বাঁচার কোনো পথই নেই। কিন্তু এই লোক যদি শিরিক না করে থাকে, মরে গেল বটে, জেনা করতে করতে মারা গেল, মদ খেতে খেতে মারা গেল, চুরি করতে করতে মারা গেল, কিন্তু শিরিক করেনি কোনোদিন জীবনে, তো ওর বাঁচার পথ আছে। একদিকে আল্লাহকে হত্যা করতে বললেন, হাত কেটে দিতে বললেন, আবার বাঁচার পথ খুলে রাখলেন। আর এই লোকটা যে মুশরিক হয়ে গেল, মরে গেলে ওর জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। ওর ছেলে যদি কোটি কোটি টাকা দান করে, ওই দান কবুল হবে? বিনা ওযুতে সারা রাত তাহাজ্জুদ পড়ার মতো, তাহাজ্জুদ পড়তে সারা রাত, কিন্তু ওযু ছিল না, কোনো লাভ হবে? তো ওর অবস্থা তাই, বেঁচে থাকতে যেমন ইবাদত করে কোনো লাভ নাই, ওর নামে সাদাকা করেও কোনো লাভ হবে না। হ্যাঁ, কোনো কাবিরা গুনাহ করে মারা গেছে, গলায় দড়ি দেয় বাপ মারা গেছে, গলায় দড়ি দেয় মা মারা গেছে, গলায় দড়ি দেয় ভাই মারা গেছে, এটা কাবিরা গুনাহ। তার পক্ষ থেকে তার ছেলে সন্তান আত্মীয় স্বজন সাদাকা করলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, ওটা কাবিরা গুনাহ। কিন্তু এটা কাবিরা গুনাহ, তবে এক নম্বরে। তো দিন কায়েমের অবস্থাটা হয়ে গেছে আমাদের এইরকম নানা রূপী। ওই 3 অন্ধের গল্প শুনেছেন আপনারা, হাতি দেখার গল্প। এক অন্ধ হাতির কানটা নাড়াচাড়া করেছে, বলছে হাতির কুলার মতো। এখন তো কুলা চিনেন না আপনারা, মহিলারা চাউল ঝাড়ে না, এটা কুলা। আর এক অন্ধ হাতির পা নাড়াচড়া করেছে, বলছে হাতি হলো জাঁতার মতো। আগে যে জাঁতা ছিল, পুরাতন গল্প তো, মহিলারা জাঁতা পিষত না। এখন আপনারা বুঝবেন না, ঢাকা শহরের মানুষ তো অনেক আগে থেকে বুঝেন না। আর এক শ্রেণীর ও হাতির সুর দেখছে, নাড়াচাড়া করছে, তো ও বলছে তোরটাও হয়নি, হাতি আসলে খুঁটির মতো। 3 অন্ধ হাতির পরিচয় দিল, একজন বলল হাতি কুলার মতো, আরেকজন বলল জাঁতার মতো, আরেকজন বলল কি খুঁটির মতো। আপনারা বলেন তো, 3 জন মিলে যে বর্ণনা দিয়েছে, তা থেকে হাতির রূপ ফুটে উঠেছে? ঠিক বাংলাদেশে যারা ইসলামের নামে দিন কায়েম করার চেষ্টা করেছে, তাদের অবস্থা এইরকমই। তাদের কারো কাছে ইসলামের সঠিক রূপ নেই, কারো কাছে নেই। এক একজন এক এক দিকে টানছে। তবে একামতে দিন শব্দটা বিশেষ করে বেশি বেশি প্রয়োগ করে জামাত ইসলাম। একামতে দিন করেন, এতদিন তো দিনের খেদমত করলেন, কিন্তু দিন তো কায়েম হলো না। মানে খেদমতটা কি আর একামতটা কি এটাও বুঝি না। এতদিন যা করেছে কি ওটা দিনের খেদমত হয়েছে, একামত হয়নি, এটা আবার কোন কথা? এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে রূপরেখা দিয়েছেন, মূলত একামতে দিনের রূপরেখাটা আজকের না, একেবারে
প্রত্যেক নবী রাসূল থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে এই রূপরেখাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। শুরু হয়েছিল আদম থেকে। প্রথম নবী হলেন কে? আদম। প্রথম রাসূল হলেন কে? নূহ। শেষ রাসূল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকেই কিন্তু এই একই কাজ করে গেছেন। তা আমরা এসে কি নতুন করে কোনো রূপ দিতে পারবো না? আল্লাহ বলেছেন সূরা শূরা 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা। দেখেন আল্লাহ বলেছেন তোমাদের জন্য বিধিবদ্ধ করা হয়েছে তাই যা নূহ আলাইহিস সালামকে করা হয়েছিল। ওয়া মা ওয়াসসাইনা বিহি ইব্রাহিমা আল্লাযী আওহাইনা ইলাইকা। তারপরে বলছেন যেটা ওহী করেছি তোমার প্রতি হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে বললেন কাকে? নূহ সম্পর্কে। তারপরে বললেন আল্লাযী আওহাইনা ইলাইকা, যেটা নাজিল করেছি মুহাম্মদ তোমার উপরে। ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, এবং যা ওহী করেছিলাম ইব্রাহিমের উপরে, মূসার উপরে, ঈসার উপরে। আন আকিমুদ্দিন, আপনারা দিন কায়েম করেন। লা ওয়ালা তাতাফাররাকু ফীহি, এর মধ্যে দিনটাকে টুকরো টুকরো করবেন না, দিনকে ভাগ করবেন না। তাহলে এই নির্দেশ কাকে দেওয়া হয়েছিল? নূহ আলাইহিস সালামকে। শ্রেষ্ঠ 5 জন নবীর নাম উল্লেখ করা হয়েছে। একামতে দিনের অর্থ যদি হতো রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করা, মূল কথা যদি হতো, তাহলে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এই 4 জন নবী কি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন কোনোদিন? তাহলে আল্লাহর নির্দেশকে তারা কি করেছে? মানেনি। তারপরে বললেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এরপরে 13 বছর প্রচেষ্টার পরে শেষ জীবনে গিয়ে তিনি রাষ্ট্রীয় আসনে আসীন হয়ে দেশ পরিচালনা করেছেন। বাকি 4 জন নবী, পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নাম এখানে উল্লেখ করা হয়েছে, তবে প্রত্যেক নবীরই কাজ ছিল একটাই। এখন এই একামতে দিন অর্থটা কি, এইটা নিয়ে চলছে চরম তোলপাড়। অথচ নিজের মতো না বুঝে যদি আমি বুঝি সালাফদের মতো, সাহাবীদের মতো, তাহলে কোনো সমস্যা থাকে না। তো প্রথম কথা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আয়াতে যখন উল্লেখ করা হয়েছে মূসার কথা, আমি কি মূসা আলাইহিস সালামের কথা বিশ্লেষণ করতে পারবো না? ফেরাউন ডুবে মরল, মূসাকে বলতেন ফিরে আসো, সেনা ফেরাউনের সিংহাসন ফাঁকা আছে, ওখানে বসে তুমি রাষ্ট্র চালাও। তা কি করেছিলেন? তা তো করলেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তাব দেয়নি। একদিকে আল্লাহর প্রস্তাব, আর একদিকে কুরাইশ নেতাদের প্রস্তাব। খুলুন 560 পৃষ্ঠা প্রথম খণ্ডের সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, সবচেয়ে ইবনে ইসহাকের গ্রন্থ, সবচেয়ে প্রামাণ্য গ্রন্থ। সফিউর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন, আলবানী বলছেন সনদ সহিহ। 14 জন মিলে পরামর্শ করে এসে বলছেন যে মুহাম্মদ শোনো, তুমি যদি চাও ওয়াইন তুরিদুল মাল জামালা মালানা ফাআনতা আকসারু মালানা, তুমি যদি সম্পদ চাও তাহলে আমরা সবাই মিলে সম্পদ একত্রিত করব, অতঃপর তোমাকে দিয়ে দিব, তুমি তো মক্কার সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। ওয়াইন তুরিদুল মালাক, তুমি যদি শাসক হতে চাও, মালাকনা আলাইনা, তাহলে তোমাকে আমরা শাসক বানাবো। আর তুমি যদি নেতা হতে চাও তো আমরা তোমাকে নেতা বানাবো, কোনটা চাও? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিয়েছিলেন? চাচা, মা বিমা তাকুলুনা মা জিতু বিহি মা জিতু কুম, আমি তোমাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি তার সাথে আর তোমার প্রস্তাবের সাথে কোনো সম্পর্ক নেই।
আমি জানি এসে তার সাথে সম্পর্ক নাই। আরসালানি ইলাইকুম রব্বি, আমার রব তোমাদের কাছে পাঠিয়েছেন আমাকে। ওয়া আরসালতু, আমাকে পাঠানো হয়েছে তোমাদের কাছে, আর আমার কাছে ওহী করা হয়েছে যে তোমাদেরকে আমি দাওয়াত দিই। ফাইন তাকবুলুহু, যদি তোমরা তাকে গ্রহণ করো, ফাহাদুকুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে এর প্রতিদান দুনিয়াতেও পাবে, পরকালেও পাবে। ওয়াইন তারুদ্দুহু আলাইয়া, যে তোমরা এটাকে ফিরে দাও আমার দিকে, আসবিরু হাত্তা ইয়াহকুমাল্লাহু বাইনি ওয়া বাইনাকুম, আমি ততদিন ধৈর্য ধারণ করব যতদিন আল্লাহ আমার মাঝে তোমাদের মাঝে পার্থক্য ফাইসালা না করবে, ততদিন আমি ধৈর্য ধারণ করব। কিন্তু এর সাথে সম্পর্ক নাই। আমি সুন্দরী নারী চাই না, আমি নেতৃত্ব চাই না, আমি নেতা হতে চাই না, আমি সম্পদশালী হতে চাই না। উবাল্লিগুকুম রিসালাত রাব্বি, আমি তোমাদের কাছে আমার রবের রিসালাত পৌঁছে দিতে চাই। তোমরা গ্রহণ করলে দুনিয়াতে সফল হবে, পরকালে সফল হবে। কথা শেষ। 1003 নম্বর হাদিস, এটা মুসনাদ আহমদের হাদিস। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, জিবরিল আমিন বসে আছেন ডান পাশে। তো একজন ফেরেশতা আসলেন, এসে বলছেন যে আমি দুনিয়াতে কোনোদিন আসিনি, আজকে আল্লাহ পাঠাইছে। যে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন এই নির্দেশ জিবরিল আমিন নিয়ে আসেনি। আমি আজকেই প্রথম দুনিয়া দেখলাম, দুনিয়াতে কোনোদিন আসেনি। আরসালানি ইলাইকা রব্বুক, আপনার রব আমাকে পাঠিয়েছেন আপনার কাছে একটা কথা বলার জন্য। আইয়াজআলু আবদান রাসূলা আও মালিকান নবিয়্যা, আপনাকে কি আল্লাহ পৃথিবীতে একজন বান্দা হিসাবে রাসূল করবেন না শাসক হিসাবে নবী করবেন? আপনি কি হতে চান? আল্লাহ জিজ্ঞেস করেছেন, আমাকে পাঠিয়েছেন। জিবরিল আমিন পাশে বসা, জিবরিল নিয়ে আসেন এই কথাটা, আল্লাহ পাঠিয়েছেন আমাকে স্পেশালি কথাটা জানার জন্য। আপনি কি হতে চান? আপনি নবী হিসাবে শাসন করতে চান না রাসূল হিসাবে, বান্দা হিসাবে রাসূল হতে চান? কোনটা চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনের দিকে তাকাচ্ছে, পরামর্শ চাচ্ছে, আমি কি বলবো। তখন জিবরিল আমিন উত্তর দিচ্ছেন, তাওয়াদা ইলা রাব্বিক, হে মুহাম্মদ আমার দিকে তাকা লাভ নাই, আপনার রব যেটা বলছে ওইটা শুনেন, উত্তর ওইটা দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, বাল আকুনু আবদান রাসূলা, আমি একজন বান্দা হিসাবে রাসূল হতে চাই। আল্লাহু আকবার। আজকে যদি আমাকেও বলে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী যদি আমাকে বলে যে বাকি আর 1.5 বছর আছে, এই বছরটা তুমি চালাও, আমি নিতে চাই বললাম। ইসলামী দলগুলোর কথা না নাই বললাম, আমার কথাই যদি বলি যে তুমি একটু চালাও, র্যাব বাহিনী তোমার হাতে থাকবে, সেনাবাহিনী থাকবে, বিমান বাহিনী থাকবে, নৌবাহিনী থাকবে, পুলিশ বাহিনী আছে, লোকজন আছে, দেশের মানুষও সব মুসলিম, তোমার পক্ষে কথা শুনবে, তুমি 1.5 বছরের জন্য চালাও। আমাকেও যদি বলে, তবু মনটা চাইবে যে একবার একটু দেখি, কি চাইবে না মনটা? আরে ইসলামী দলের কথা নাই বললাম। মক্কায় যে অবস্থা, মারের চোটে টিকা যায় না, অত্যাচারের চোটে টিকা যায় না। আবু জাহালের অত্যাচার, আবু লাহাবের অত্যাচার, এক সেটিয়া মুশরিকদের অত্যাচার, টিকতে পারে না। চলে গেল হাবশা, হাবশা থেকে চলে গেল মদিনায়। আবু বকর চলে যেতে চাইলেন হাবশায়, পথে বাধা দিলেন, তোমার মতো লোক যাওয়া যাবে না। এই অত্যাচারের সময়ে যদি তিনি শাসন ক্ষমতাটা গ্রহণ করতেন, নেতৃত্ব যদি নিতেন, তাহলে কত ভালো হতো না? কি আপনাদের কাছে কি মনে হচ্ছে? খুব ভালো হতো। রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল। কি চমৎকার শাসন ব্যবস্থা একটা, তাই না? রাষ্ট্রপতি হতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুতুলের মধ্যে বসে রাখতেন, আর প্রধানমন্ত্রী হতেন আবু জাহাল। কি চমৎকার শাসন ব্যবস্থা। স্বরাষ্ট্রমন্ত্রী হতেন আবু লাহাব। কি সুন্দর ব্যবস্থা না একটা? আল্লাহ নবী কেন প্রত্যাখ্যান করলেন?
মুগিরার দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন, আল্লাহ দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। দুর্ভাগ্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তো বললাম, আমাদের নবী একজন আলোচক, আমি বলবো মূর্খ আলোচক না জ্ঞান পাপী আলোচক বলবো, যে মুসা আলাইহিস সালামের কথা উদাহরণ দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা উদাহরণ দিতে হবে। কারণ আমরা নবী উম্মত হলাম কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তাহলে কোরআনে যেখানে আল্লাহ ইব্রাহিমের অনুসরণের কথা বলেছেন, যেখানে মুসার অনুসরণের কথা বলেছেন, সেখানে কি আমি বলতে পারি না? মূর্খতা কাকে বলে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ কেন বললেন না ফেরাউনের সিংহাসন ফাঁকা কোন? কেউ নাই, তুমি আবার ফিরে যাও, যাওয়ার পরে সিংহাসনে বসে তুমি নেতৃত্ব দাও। মুসা আলাইহিস সালাম দিয়েছিলেন। উদ্দেশ্য হলো মানুষের আকীদা সংশোধন করা, অস্ত্রের বলে, ক্ষমতার বলে, দাপটের বলে, অস্ত্রের বলে না। তারা চেয়েছিলেন মানুষকে গোলাম বানাতে। কার? আল্লাহ। কিন্তু ক্ষমতায় বসে তো আল্লাহর গোলাম বানানো যাবে না। তালেবানরা পারেনি। আগে মানুষের আকীদা পরিবর্তন করতে হবে। দুঃখজনক হলেও সত্য যে আমরা বুঝিনি। তাহলে আনাকিমুদ্দিন, দিন কায়েম বলতে দেখেন 2005-এ এর উপরে লিখছিলাম, বইটা বের হয়েছে 2014 সালে, ভ্রান্তির বেড়াজালে একামতে দিন। তার মধ্যে প্রথমে নিয়ে আসছে জঙ্গিবাদকে। এই বইটা বের হওয়ার পরে আমাকে জঙ্গি বলার চেষ্টা করেছিল। এখন তো কোনো রকম ভাবে মুখে দাঁড়িয়ে আর মাথায় টুপি থাকলে আর জঙ্গি শব্দটা শুধু যদি খালি একটু পুলিশকে বলা যায় তাহলে আর কোনো কথাই নাই। ওর জীবন পচে যাবে জেলখানে পচতে পচতে, মুক্তি পাওয়া খুব কঠিন। আমাকেও বেদাতিরা চেষ্টা করেছিল খালি জঙ্গি বলে ঠুকে দে, কিন্তু প্রশাসন প্রামাণ্য দলিল পেয়েছে আমার সম্পর্কে যে বাংলাদেশে প্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে এই লোকটাই লেখালেখি করেছে। তখন এরা সাহস পায়নি। আর একজন বলছেন, আগে ছিলেন একরকম মানুষ, পরবর্তীতে চেঞ্জ হলেন, বিখ্যাত আলেম দ্বীন। তিনি বলছেন, যেটা আমাদের করার কথা ছিল বাবা সেটা তুমি করে দিয়েছো আগে, আমরা ভয়ের চোটে বলতে পারিনি, কিন্তু তুমি কিভাবে লাইন বাই লাইন ধরে ধরে সংশোধন করে দিলে, তোমার কলিজার সাহসটা কত। আমি এটাই খালি তোমাদের তাকায় দেখি আর একটু ধ্যান করি বসে, যে কিভাবে ও বলতে পারলো কথাগুলো। বলতে পারবো না মানে? বাংলাদেশের 16 কোটি মানুষের যদি 15 কোটি হয় মুসলিম, তারা সবাই একামতে দিনের ব্যাপারে ধোঁয়াশার মধ্যে থাকবে। আর একজন ভয়ে আপনি বলতে পারবেন না আপনি কিসের মুসলমান আর কিসের আলেম আর কিসের ভয় আপনার ভিতরে, তা তো বুঝলাম না। প্রত্যেকেই তাওহীদ, একামতে দিন, দিন অর্থ করেছেন কি? তাওহীদ। দিন অর্থ কি? তাওহীদ। তাওহীদ মানে কি? একত্ব না, একত্ববাদ না। আপনি কি জাতীয়তাবাদের মতো পেয়েছেন নাকি? ধর্মনিরপেক্ষতাবাদের মতো পেয়েছেন? এই বাদ, ইহুদিবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, পুঁজিবাদ, তারপরে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, এইগুলো বাদ নিয়েছে, তাওহীদের সাথে একাত্মবাদ শব্দটা যোগ করে দিয়েছে। বাদ কোনদিন তাওহীদ হয়? একত্ব কোনদিন বাদ হয়? বুঝেন না মনে আপনারা কথাটা? বাদ তো মতবাদ, ইজম, এটার সাথে তাওহীদের কি সম্পর্ক আছে? ও স্রোতে চলছে, স্রোতেই চলছে। ওই যে কতদিন বলিনি, হুজুর বলেছে গাই ষাঁড় হলেও সমস্যা নাই, চলছে স্রোতে। একটু চিন্তা করে দেখিনি মাথায় যে আমার একটা কথাটা ভুল হচ্ছে না শুদ্ধ হচ্ছে। সবাই অর্থ করলেন তাওহীদ, কিন্তু রাজনীতির চোখে আয়াতটা দেখতে গিয়ে একজন ব্যক্তি উপমহাদেশে সৈয়দ আবুল আলা মওদুদী, তিনি এর অর্থ করলেন হুকুমত, রাষ্ট্র ক্ষমতা। যদি দিনের চোখে দেখতেন তাহলে তিনি অর্থ করতেন না। তাফহিমুল কোরআনের অনুবাদ করতে গিয়ে এর অর্থ করলেন কি? হুকুমত। শুধু তিনি অর্থই করেননি, বরং
বেশ কিছু জায়গায় যারা তাওহীদ অনুবাদ করতে গিয়ে অনুবাদ করেছেন, আপনি এই অংশটুকু পাবেন মুজাম্মেল হক অনুদিত তাফহিমুল কোরআনের 14 নম্বর খণ্ডের 60 এবং 61 পৃষ্ঠায়। তিনি অর্থ করছেন হুকুমত। এমনকি বললেন তার একটা বই খুতবাত, এই বইয়ের 320 পৃষ্ঠায় বলছেন দিন দারাসল হুকুমত কা নাম হায়, দিন আসলে হুকুমতের নাম। দিন মানে কি? হুকুমত। শরীয়ত উস হুকুমত কা কানুন হায়, শরীয়ত হলো ওই রাষ্ট্র ক্ষমতার সংবিধানের নাম। আর ইবাদত উস কানুন ও জাবেদা কি পাইবন্দি হয়। আর ইবাদত কি? ওই সংবিধানের আনুগত্য করার নাম হলো কি? ইবাদত। প্রথম কথা, রাষ্ট্র ক্ষমতা অর্জনকে কি বলা হয়? দিন। শরীয়ত কাকে বলা হয়? ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে, ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা কি? শরীয়ত। আর ইবাদত কি? ওই সংবিধানের আনুগত্য করার নাম। তাহলে এখন কি ইসলাম মানার কোনো সুযোগ আছে? কথা আবার বুঝতে হবে আমি যেটা বলছি। উনি দর্শন দিলেন তার নিজের লেখা বইয়ের মধ্যে, দিন যদি রাষ্ট্র ক্ষমতা হয়, রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে যে সংবিধান প্রণীত হবে সেটা কি হবে? শরীয়ত। আর ওই শরীয়তের আনুগত্য করা, সংবিধানের আনুগত্য করার নাম কি হবে? ইবাদত। এখন কি রাষ্ট্র ক্ষমতা আছে? তাহলে কি সংবিধান আছে? তাহলে ইবাদত করবেন কার? ইবাদত কার করবেন? এই জিনিসটা উনি বুঝতে পারার পরে তাফহিমাত বইয়ের প্রথম খণ্ডের 169 পৃষ্ঠা আলোচনা করতে গিয়ে কি সুন্দর একটা দর্শন দিয়েছেন। হালাকে দারাসল সালাত ও সিয়াম জিকির ও তাসবিহ হজ ও যাকাত জিকির ও তাসবিহ उस बड़ी इबादत के लिए तमरीनात मुस्तद करने वाला तमरीनात है। আসলে আগের এই যে সালাত সিয়াম হজ যাকাত জিকির তাসবিহ যেগুলো করছি, সালাত ও সিয়াম হজ ও যাকাত জিকির ও তাসবিহ उस बड़ी इबादत को मुस्तैद करने वाला तमरीनात है। ওই রাষ্ট্রীয় ক্ষমতার উঠার হলো এগুলো সিঁড়ি। যখন রাষ্ট্র ক্ষমতায় উঠে যাব তখন কি আর এইগুলো পালন করা লাগবে না? যেটা দ্বীনের রুকুন না, যেটা ইসলামের রুকুন না, যেটা ঈমানের রুকুন না, একটা শাখা মাত্র একটা বিষয় যাকে আমরা বলতে পারি কাবি খা, খাদ্যের বিনিময়ে, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি বলে না কাবি খা। একজন ব্যক্তি চাইলে রাজনীতির সাথে জড়িত থাকতে পারে, থাকলো না হলে করলো না, ব্যবসা করলো না, আমি ব্যবসা করবো না, আমি কৃষিকাজ করবো, আমি কৃষিকাজ করবো না, মাস্টারি করবো, পারে। এগুলো এখতিয়ার আছে তার। কিন্তু শরীয়তের যেটা আহকাম, মূলনীতি, তার ব্যাপারে কোনো স্বাধীনতা আছে? যেগুলো মুআমালাত, এই আলোচনা অনেকের মাথায় ঢুকবে না, কিন্তু মাথায় ঢুকাতে হবে। এটা সাধারণ জনগণ পঙ্গুপালের মতো চলছে কিভাবে? আমার স্বাধীনতা আছে, আমি চাকরি করবো না, ব্যবসা করব। তাহলে কি আমার ব্যবসা করলে কি পাপ হবে? চাকরি ছেড়ে দিয়ে পাপ হবে? আমি রাজনীতি করব না, আমি ডাক্তারি করব, রাজনীতিকে ছেড়ে দিলে পাপ হবে? এটা হলো ঐচ্ছিক। যেটাকে আমি সর্বোচ্চ পর্যায়ের ইবাদত বলেছি, এই দর্শনটা হলো শিয়াদের দর্শন। ইবনুল মুত্তাহির আগেই বলেছিল, ইবনুল মুত্তাহির শিয়া নেতা বলেছিল, আহাম্মুল মাসাইলে ও আশরাফুল আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসাইল মুসলিমিন আল ইমামা। মুসলমানদের সবচেয়ে বড় মাসালা, সবচেয়ে বড় দাবি, সবচেয়ে বড় আহকাম হলো রাষ্ট্রীয় নেতৃত্ব। এই কথা যখন বললেন ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মিনহাজুস সুন্নাহর প্রথম খণ্ডের 28 পৃষ্ঠা তিনি বললেন,
আহাম্মুল মাতালিবে ও আশরাফুল মাসাইল মুসলিমিন ইমামা কিসবুন বিইসমাইল মুসলিমিন বাল হুয়া কুফরুন। যে বিশ্বাস করবে মুসলমানদের জন্য সবচেয়ে বড় জিনিস হলো রাষ্ট্রীয় নেতৃত্ব, যেদিকে বিশ্বাস করে সে যেন মনে করে এটা মুসলিম উম্মার ঐকমত্যে মিথ্যাচার, বাল হুয়া কুফরুন, বরং এটা কুফরি আকীদা। শিয়াদের জবাবে ইবনু তাইমিয়া বহুদিন পূর্বেই বলে গেছেন, যদি কারোর হৃদয়ের মধ্যে ধারণা থাকে সব আমুলবাদ সব আকীদাবাদ, আমাকে ধরতে হবে একটাই, সেটা কি? রাষ্ট্রীয় ক্ষমতাকে অর্জন করতে হবে, তারপরে সালাত, তারপরে সিয়াম, তারপরে হজ, তারপরে আকীদা, তারপরে তাওহীদ, তারপরে ঈমান, তারপরে ইসলাম। এই হিসাব যদি কেউ করে, এটা হলো শিয়াদের হিসাব। এটা আমি এই হিসাব করতে পারি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের রুটের উপরে আছি, সাহাবায়ে কেরামের পথের উপরে আছি, আমি সিরাতে মুস্তাকিম অনুসারী, আমি শিয়াদের দর্শনকে মানতে পারি না। এটা যেটা ইবনে তাইমিয়া বহু আগে প্রতিবাদ করে গেছেন। আর এর অর্থ যে তাওহীদ, তাওহীদ বলতে সার্বভৌমত্ব, গোটা পৃথিবীর সার্বভৌমত্ব কার? আল্লাহ। আমি যদি বিসমিল্লাহ বলে পানি খাই, পানি পান করার সময় বিসমিল্লাহ বলা, এটাও তাওহীদ। মসজিদ থেকে বের হচ্ছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাযলিকা বলে, এটাও তাওহীদ। আমি যখন ঘুমাচ্ছি আল্লাহুম্মা ইন্নী বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহিয়া, এটা যখন পড়ছি এটা তাওহীদ। আমি বাথরুম থেকে বের হচ্ছি গুফরানাকা পড়ছি, এটা তাওহীদ। আমি চাকরি জীবনে গিয়ে ঘুষ না খেয়ে চাকরি নিচ্ছি, চাকরি করছি, এটাও তাওহীদ। আমি ব্যবসা করছি সুদ মুক্ত, এটাও তাওহীদ। মানুষের প্রত্যেকটি কাজ হবে একামতে দিন। যে যে ক্ষেত্রে থাকবে সে সেই ক্ষেত্রে কি করবে? দিন কায়েম করবে। আমি সালাতে যেমন এসে আল্লাহর বিধান পালন করি, সিয়াম পালন করি যেভাবে, ঠিক আমি অর্থনৈতিক জীবনে মুসলিম। আমি কখনো সেকুলারের সাথে জড়িত থেকে ইসলামের ভুল ব্যাখ্যা করতে পারি না, অসম্ভব ব্যাপার। ওই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেননি। দেখুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু 480 পৃষ্ঠা খুলুন তাফসীর ইবনে আব্বাস, ইকামতে দিন অর্থ করছেন আই ইত্তেফাকু ফিদ্দিন, দিনের সার্বিক বিষয়ে একমত থাকো, কোনোটা ছাড়বে আর কোনোটা বাদ দেবে এটা করো না। কে বলছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন। তার মৃত্যু হয়েছে 68 হিজরিতে। তাফসীর ইবনে আব্বাসের মধ্যে বলছেন, ইমাম কুরতুবী বলছেন 406 হিজরিতে জন্ম, 406 হিজরিতে মৃত্যু। ইমাম কুরতুবী আয়াতের ব্যাখ্যাতে বলছেন হুয়া তাওহীদুল্লাহ তাআলা, এটা হলো আল্লাহর মহান আল্লাহর তাওহীদ, ওয়া তাআতুহু এবং আল্লাহর আনুগত্য, ওয়াল ঈমানু বিরুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া ইয়াউমিল জাযাই ওয়া বিসাইর মা ইয়াকুনু বিইকামাতিল মুসলিমান, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস এবং যে সমস্ত বিধান পালন করলে একজন ব্যক্তি পূর্ণাঙ্গ মুসলিম হতে পারে সেইগুলো পালন করার নামে কি? একামতে দিন। তো তাওহীদের ব্যাখ্যা আমি আপনার কাছ থেকে নিতে যাব কেন? এরপরে কি চমৎকার এই ব্যাখ্যা দিয়েছেন ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ। আমি আরবিটা যদি পড়ি সময় চলে যাবে। ইয়ানি ফিল উসুল আল্লাতী লা তাখতালিফু ফিহা শারিয়াহ ওয়া হিয়া আত-তাওহীদ ওয়াস সালাহ ওয়াস যাকাহ ওয়াস সিয়াম ওয়াল হজ্জ ওয়াত তাকাররুব ইলাল্লাহি বিসালিহিল আ'মাল ওয়াস যালাফ ইলাইহি বিমা ইয়ারিদুল কলবু ওয়াল জারিহাতু ইলাইহি ওয়াস সিদকু ওয়াল আফাকু বিল আহদ ওয়া আদাউল আমানাতি ওয়া সিলাতুর রাহমি ওয়া তাহরিমুল কুফরি ওয়াল কতল ওয়াস জিনা ওয়াল আযিয়াহ লিল খালকি কাইফামা তাসাররাফাত ওয়াল ইতিদা আলাল হাইওয়ান কাইফামা দারান ওয়াক্তিহামুল দানায়াত ওমা ইয়াউদু বি খারমিল মুরুয়াত ফাহাদা কুল্লুহু মাশরুউন দীনান ওয়াহিদান ওয়া মিল্লাতান মুত্তাহিদাতান লাম তাখতালিফ আলা আলসিনাতিল আমবিয়া ওয়া ইন ইখতালাফাত আ'দাউহুম ওয়া যালিকা কওলুহু তাআলা আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। তিনি তাফসীর করতে গিয়ে বলছেন, আমি বাংলাটা পড়ি, দ্বীনের মূলনীতি সমূহ শরীয়ত যাতে বিচ্ছিন্নতা সৃষ্টি করেনি, আর তা হলো তাওহীদ, সালাত,
যাকাত, সিয়াম, হজ করা এবং সৎ আমলের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করা, আর যা কিছু অন্তরে উদিত হয় তার দ্বারা নৈকট্য হাসিল করা এবং অঙ্গ প্রত্যঙ্গকে তার দিকে রুজু করা, সত্যবাদিতা, অঙ্গীকার পূরণ করা, আমানত ফেরত দেওয়া, আত্মীয় সম্পর্ক অটুট রাখা, এছাড়া কুফুরি, হত্যা, জেনা এবং সৃষ্টিকে যে কোনো বিষয়ে যে কোনোভাবে কষ্ট দেওয়াকে হারাম মনে করা, অনুরূপভাবে যে কোনোভাবে প্রাণীর উপরে অত্যাচার করা, নিকৃষ্ট কাজে প্রবৃত্ত হওয়া এবং যে সমস্ত কর্ম মনুষ্যত্ব নষ্ট করে যেগুলোকে হারাম মনে করা, যেগুলো সবই শরীয়ত, একই দিন এবং একই মিল্লাতভুক্ত, নবীগণের মুখে এগুলো পৃথকভাবে বর্ণিত হয়নি, যদিও তাদের সংখ্যা ছিল অনেক। আর এটাই আল্লাহর কথা, আপনারা দিন কায়েম করুন, এর মধ্যে বিভেদ সৃষ্টি করবেন না। আমি আগে বলেছি এই কাজটা শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন এই আয়াতের ব্যাখ্যায়, আদ-দীন আল্লাযী জাআত বিহির রাসূল কুল্লুহুম হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া ইন ইখতালাফাত শারাইউহুম ওয়া মানাহিজুহুম। ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে এই দিন যা প্রত্যেক নবী রাসূল নিয়ে এসেছিলেন, কুল্লুহুম কি হুয়া ইবাদাতুল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু, মানে কি তাওহীদ। তিনি বলছেন তাওহীদ। যদি আমি একটার পর একটা বলতে যাই তাহলে অনেক সময় লাগবে। ইমাম শাওকানি একই কথা বলছেন, তাওহীদুল্লাহি ওয়াল ঈমানু বিহি ওয়া তাআতু রাসূলিহি ওয়া কুবুলু শারাইহি। আরে একজন কি নাম, জালালাইন, আল্লামা জালালউদ্দিন মুহাল্লি পর্যন্ত, জালালউদ্দিন সুয়ুতি পর্যন্ত একামতের অর্থ করছে তাওহীদ। আমি বুঝলাম না কেন। আর তাওহীদ মানে কি বলেছি? সার্বভৌমত্ব, একত্ব। কার চলবে সব জায়গায়? আল্লাহ। এটাই হলো তাওহীদ সব জায়গাতে। তবে রাষ্ট্র ক্ষমতাও এই তাওহীদের কি একটা অংশ, যা সর্বত্র দিন প্রতিষ্ঠার জন্য সহায়ক ভূমিকা পালন করে, এতে কোনো সন্দেহ নাই। জুজউম মিন জুজিয়াতিদ দ্বীন, দ্বীনের যতগুলো টুকরো আছে সমস্ত টুকরার মধ্যে অন্যতম একটা কি? রাষ্ট্র ক্ষমতাই। ওখানে দিনকে কায়েম করা, দিনকে প্রতিষ্ঠা করা, কিন্তু কোনোটাই নাই, ওই একটাই শুধু। এইটা কথা বলা যাবে না। এটা বলেছি কি জন্য? বলাটার কারণ ছিল একটা সূক্ষ্ম কারণের মধ্যে আছে। সে কারণটা কি? সেকুলারিজমের জন্ম হলো 1832 সালে। সেকুলারিজমের জন্ম হলো 1832 সালে। এই ধর্মগুরু যারা ছিল খ্রিস্টান, যাদেরকে পোপ বলা হয়, এরা মানুষদের ইজ্জত হরণ করছিল। ধর্মের আসনে বসে তারা ধর্মের অপব্যাখ্যা করছিল, যার কারণে বিদ্রোহ করে ধর্মের বিরুদ্ধে একটা মতবাদ চালু করলো চার্লস হালেট পিটারসন। সেটা কি? সেকুলার। সেকুলার বলতে কি বোঝায়? মানে ধর্মহীনতা, ধর্মকে বাদ দাও, আমরা স্বাধীনভাবে চলবো। তো এটা হলো তাদের। আর আমরা যখন চালু করলাম সেকুলার ইসলাম, সেটাকে সব বাদ দাও, রাজনীতিটাকে ধরো। বুঝলেন না কথাটা? তারা বলল, ফতোয়া দিল, রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ মিয়ারলি এ ম্যাটার বিটুইন ম্যান এন্ড গড। তাদের বক্তব্য হলো যে ধর্ম কখনো রাজনীতিতে ঢোকার অধিকার রাখে না, এটা আল্লাহ আর মানুষের মধ্যে নমনম করার জিনিস। এ কথা কি ঠিক? এটা হারাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন মসজিদের ইমাম ছিলেন, তেমনি তিনি রাষ্ট্রনায়ক ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অর্থনীতিবিদ ছিলেন, পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ সেনানায়ক ছিলেন। তিনি যখন যুদ্ধের মাঠে তখন সেনাপতি, যখন মসজিদে তখন ইমাম, যখন তিনি রাষ্ট্রীয় কার্যক্রম চালাচ্ছেন তখন একজন রাষ্ট্রনায়ক। আমি কিভাবে বলতে পারি যে ধর্ম ঢুকতে পারে না? এটা খ্রিস্টানদের সংখ্যা। এটা আমি কি সেই সংখ্যা গ্রহণ করব? না। ওরা যেহেতু গ্রহণ করেছে একটা, আমরা আর একটা গ্রহণ করব। কখনো তাল মিলিয়ে এটা হয় না। মূলত যত পাশ্চাত্য মতবাদ তৈরি হয়েছে পৃথিবীতে, সবগুলো ইসলামের বিরুদ্ধে, একটাও ইসলামের পক্ষে না। আপনি দেখবেন এই যে ন্যাশনালিজম, সবচেয়ে বুড়া মতবাদ, 1789 খ্রিস্টাব্দে তৈরি হয় ইউরোপে।
ন্যাশনালিজম, জাতীয়তাবাদ তৈরি হয়। তার উপাদান হলো 6টা: গোত্র, অঞ্চল, বর্ণ, ভাষা। কয়টা হলো? 4টা। শাসনতান্ত্রিক ঐক্য, অর্থনৈতিক ঐক্য। কয়টা হলো? 6টা। ধর্ম আছে এর মধ্যে। ওই যে আগে যে মতবাদটা গঠিত হয় এই 6টা মূলনীতি নিয়ে, তার মধ্যে ধর্মের পুষ্টি নাই। এরপরে 1832 সালে এসে সৃষ্টি করলেন সেকুলারিজম। কি বললেন? সেকুলারিজম ইজ এ মুভমেন্ট ইন সোসাইটি রিজেক্টেড আইওর অরিজিনেস টু দিস অরিজিনেস in the medieval period. There was a strong tendency for religious persons to despise human affairs and abandon God and afterlife. এই সেকুলারিজম তৈরি হলো মধ্যযুগে। ইংরেজরাই সংজ্ঞা দিচ্ছেন। 9 নম্বর খণ্ডে 19 পৃষ্ঠা খুলুন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মধ্যে। আমি ওই রীতি গ্রহণ করতে যাব না। এটা তৈরি হয় 3টা উদ্দেশ্যে। এক, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা ধর্মকে বিশ্বাস করে, আর যারা আফটার লাইফ, পরজীবনকে বিশ্বাস করে, তাদের উপরে নির্যাতন করা, তাদের উপরে অত্যাচার করার উদ্দেশ্যে তৈরি হয় এটা। আমি যখন এটা বুঝলাম, তখন আমি একজন মুসলিম, আমি একজন একামতের দিনে বিশ্বাসী ব্যক্তি, আমি তার ধর্মটা গ্রহণ করব কেন? আবার আপনি এই একামতের দিন কায়েম করতে যেয়ে, দিন কায়েম করতে যেয়ে পৃথিবীর মানুষের তৈরি করা কোনো ইজমের সাথে তাল মিলানো যাবে? হারাম। আল্লাহ বলে দিয়েছেন, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি আল্লাহ ব্যতীত, ইসলাম ব্যতীত অন্য কোন দিনকে তালাশ করবে, তার পক্ষ থেকে কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম দর্শন যে ব্যক্তি মেনে চলবে, ইসলাম ব্যতীত যে কোনো ধর্ম দর্শন মেনে চলবে, ওই ব্যক্তি জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আল ইমরান 19 নম্বর 85 নম্বর আয়াত খুলুন। আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। আমি কোশ্চেন কালো ইসলাম ছাড়াই অন্য কোথাও যাব না, কোনো দিকে যাব না। সে ধর্মীয় ভাবে হোক আর রাজনৈতিক ভাবে হোক। আমি একজন মুসলিম, আমি তাগুত মুক্ত জীবন করতে চাই। আর সাম্যবাদ কি বলল? কমিউনিজম কি বলল? কমিউনিজম বলল, ইট ইজ নট রিলিজন জাস্ট ক্যাটস ম্যান বাট রিলিজন ক্যাটস ম্যান বাট রিলিজন ক্যাটস ম্যান। ইট ইজ দ্য আফিম, the idea of God must be destroyed. আমি ও বললো আর আমি শুনলাম, মাথাকে বিক্রি করে দিয়েছে। কার্ল মার্কসের বক্তব্য। কার্ল মার্কস বলছে ধর্ম মানুষ তৈরি করেছে, নাউজুবিল্লাহ। অথচ মানুষকে সৃষ্টি করেছে কি ধর্ম না? কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কার্ল মার্কসও যখন জন্ম নেয় তখন ইসলামের নিয়েই জন্মগ্রহণ করেছিল। অতঃপর তাদের পিতামাতাকে ইহুদি বানিয়েছে, খ্রিস্টান বানাইছে, নাসারা বানাইছে, তাকে অগ্নিপূজক বানিয়েছে। আল্লাহ নবী 1385 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন। প্রত্যেকটা মানুষই জন্ম নেয় কিসের উপরে? ফিতরাতুল ইসলাম, ইসলামের উপরে। তারপরে সে মুশরিক হয়, তারপরে সে কাফের হয়, তারপরে সে ইসলাম গ্রহণ করে। অথচ কার্ল মার্কস বলে দিল, ধর্মকে হেয় করতে করতে বলে দিল, ইট ইজ দ্য আফিম। ধর্ম হলো আফিমের মতো, মদের মতো। কেউ মদ খেয়ে এসেছেন মসজিদে আজকে, ও বললো আর মেনে নিলাম আমি। দ্য আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড। অতএব যার হৃদয়ে আল্লাহর ধারণা আছে, এই ধারণাকে উৎখাত করে বের করে দাও। অসম্ভব কখনো না। কার্ল মার্কসের শিষ্য এঙ্গেলস বলছে, দ্য ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজিয়ন ইজ টু ফেথ আল্লাহ। আল্লাহর প্রতি বিশ্বাস, এই কথাটাই ধর্মের প্রথম কথাটা মিথ্যা কথা। নাউজুবিল্লাহ। আমরা বলি না আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথম কথা কি? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এঙ্গেলস বলছে মুসলমানদের এই ধর্মের প্রথম বাক্যটাই কি? মিথ্যা কথা। মাও সেতুংয়ের বক্তব্য একই ছিল, আমি কি তারটা গ্রহণ করতে পারি? অসম্ভব ব্যাপার। গণতন্ত্রের সংজ্ঞা যিনি দিয়েছেন তিনি বলছেন, ডেমোক্রেসি দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল অ্যান্ড ফর দ্য পিপুল। ও আল্লাহর এখানে কোনো খবরই নেই। গণতন্ত্র মানুষ তৈরি করেছে, মানুষের জন্য, মানুষের পরিচালিত একটা সংবিধান। এটা কি চমৎকার! আল্লাহর গোষ্ঠী না এখানে। তো আপনি কি করবেন এখানে? আল্লাহ কোনো ছোঁয়া না এখানে। বন্ধুরা আমার, না জেনে কোনো কথা বলা উচিত নয়।
শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছেন, দেখুন এই যুগে গ্র্যান্ড মুফতি 98 সালে মারা গেছেন, তিনি বলছেন সৌদি আরবের, ওয়ালাইকান তাখুজুল ইসলাম কুল্লাহু, ইসলামের প্রত্যেকটা তুমি গ্রহণ করো, ওয়ালা তাখুজ জানিবান দুনা জানিবেন, একটা বাদ দিয়ে আরেকটা গ্রহণ করো না, ওয়ালা তাখুজিল আকিদাতা ওয়া তাদাউল আহকামা ওয়াল আমাল, আকিদাকে ধরবে আর আহকাম আর আমল বাদ দিবে, তা চলবে না। ওয়ালা তাখুজিল আমাল ওয়াল আহকাম ওয়া তাদাউল আকিদা, আর আকিদাকে বাদ দিবে আর শুধু আমল করবে আর আহকাম করে ফজিলত বর্ণনা করবে, এটা করো না। বল খুজিল ইসলামা কুল্লাহু, ইসলামের সামগ্রিকভাবে সবকিছুই ধরো, খুযুহু আকিদাতান ওয়া আমালান ওয়া ইবাদাতান ওয়া জিহাদান ওয়া ইজতিমাআন ওয়া সিয়াসাতান ওয়া ইকতিসাদান ওয়া গায়রা যালিকা খুযুহু মিনাল কুল্লিল বুজু। ইসলামকে গ্রহণ করতে হবে আমলের দিক থেকে, আকীদার দিক থেকে, জিহাদের দিক থেকে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, এবং দিনের যত শাখা প্রশাখা আছে সবগুলোকেই গ্রহণ করতে হবে। এটাই হলো ইকামতে দ্বীন। এটা আমার কথা নয়, উসুলুদ দ্বীন খুলে দেখুন, 13 এবং 31 এবং 32 পৃষ্ঠা। বন্ধুরা আমার, আমি আর আগাচ্ছি না, আমি এবার যে কথাটা বলতে চাচ্ছি আপনাদের সামনে, সে কথাটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়। সেটা বর্তমান প্রেক্ষাপটে আজকে মানুষের কোনো মনীষীর দর্শন ভুল হতে পারে না। আমি কি সেই ভুলের উপরে কায়েম থাকবো? না, কখনো ভুলে থাকতে পারি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করেছেন, তার উম্মতকে কি ভুল করতে আল্লাহ বলেছেন না সংশোধন করে দিয়েছেন? আল্লাহ সংশোধন করে দিয়েছেন। আবু বকরের ভুল হয়েছে, উমরের ভুল হয়েছে, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম তাদের ভুল হয়েছে, তারা কি ভুলের উপরে কায়েম ছিলেন? না, ফিরে এসেছেন। মওদুদী সাহেব রহিমাহুল্লাহ, তার মতো ব্যক্তি তাফসির লিখতে গিয়ে যত জায়গায় আল্লাহর সিফাতের কথা উল্লেখ করা হয়েছে, যত জায়গায় আল্লাহর আকারের কথা বলা হয়েছে, সবগুলোই তিনি বিকৃত করেছেন। তাহলে তাফহিমুল আল কোরআন পড়তে গিয়ে এই ভুলটা আমি মনে নিলে কি আমি কি ইসলাম থেকে বেরিয়ে যাব? মেনে নেওয়া কি খুব সমস্যা? ভুল হয়েছে, বাদ দিয়ে দিলাম, আমারও ভুল হতে পারে, আপনারও ভুল হতে পারে। তাহলে ভুলের উপরে কায়েম থাকতে হবে। এটা কে বলেছে? এটা পুরো তাফহিমুল কোরআন। কারণ তার আকীদা ছিল আল্লাহ নিরাকার, তার আকীদা ছিল আল্লাহ সর্বত্র বিরাজমান। এই আকীদা কি সঠিক? এটা শিরকে আকবার। ভুল করেছে, আমি বুঝতে পারছি ভুল। ভুল বোঝা কাকে বলে? জেলখানা থেকে দেখে আসুন। আমি এতটুকু শুধু বললাম, ভুল কাকে বলে জেলখানা যা দেখে আসুন। বন্ধুরা আমার, না, গোটা পৃথিবীর মুসলমানদেরকে বলছি, কোনো বিদ্যানের ভুল হতেই পারে, কিন্তু এই ভুলের উপরে আঁকড়ে থাকা আমাদের করণীয় না। বাংলাদেশে সর্বপ্রথম একজন ব্যক্তি, সময় পেরিয়ে গেছে, আমি এরপরে আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিচ্ছি কয়েকটা মিনিট। মাওলানা আব্দুর রহিম কলম সৈনিক, বাংলাদেশের একমাত্র, যত বই লিখেছেন আজও কোনো বিদ্যা এত বই লিখতে পারেনি মাওলানা আব্দুর রহিম। তার জীবনের ইতিহাস জানেন? 1941 সালে যখন জামাত ইসলামী গঠিত হয়, 1945 সালেই তিনি জামাত ইসলামে যোগদান করেন, 45 সালে, এবং পূর্ব পাকিস্তানে তিনি সেক্রেটারি নির্বাচিত হন। 1955 সালে এসে বাংলাদেশে পূর্ব পাকিস্তানের তিনি হন আমির। একটানা 1968 সাল পর্যন্ত আমির থাকেন। অবশেষে যখন গণতন্ত্রের সাথে সাথ মিলালো, তখন তিনি সেখান থেকে বেরিয়ে আসলেন। 1976 সালে গঠন করলেন IDL, ইসলামিক ডেমোক্রেটিক লীগ গঠন করলেন। এরপরে তিনি মারা গেলেন, যাওয়ার কিছুদিন আগে গঠন করে ইসলামী ঐক্য আন্দোলন। এই ব্যক্তির অভিজ্ঞতাটা কি? এতদিন যিনি দায়িত্ব পালন করলেন, তিনি বই লিখলেন গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব। আর একটা বই লিখেছেন প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য। এই বইটার মধ্যে লিখছেন প্রচলিত রাজনীতি নয় জিহাদি কাম্য। বইটার মধ্যে লিখছেন 1941 সনে আলিগড়ের স্ট্রেচি হলে প্রদত্ত ইসলামী বিপ্লবের পথ শিরোনামের ভাষণ যে দলটির সৃষ্টি করলো, সে দলটি কিভাবে কারোর ভাষায় সমালোচিত ও পরিত্যক্ত ধর্মহীন গণতন্ত্র উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে, তা জনগণের বোধগম্য নয়। পাশ্চাত্যের ধর্মহীন গণতন্ত্রের সাথে দিন ইসলামের কোনো সম্পর্ক আছে নাকি?
না এটাও তাদের সেকুলার কৌশল। আমি যেটা বললাম আব্দুর রহিম সাহেব বহু আগেই বলে গেছেন। তারপরে তিনি বলছেন এসব কারণে গণতন্ত্র উদ্ধারের প্রচলিত রাজনীতিটি ইসলামের পক্ষের লোকদের বুঝতে অসুবিধা হচ্ছে। আমাদের মতে ইসলামের দৃষ্টিতে এই গণতন্ত্র একটি কুফরি আদর্শ। এ তো আল্লাহর সার্বভৌমত্ব নয়, মানুষের সার্বভৌমত্ব স্বীকৃত। আর আমরা যেহেতু আল্লাহর অবিভাজ্য শাশ্বত সার্বভৌমত্বের প্রতি ঈমানদার, তাই তথাকথিত মানবীয় সার্বভৌমত্ব ভিত্তিক গণতন্ত্র উদ্ধারের প্রচলিত রাজনীতিতে আমরা নেই। আমাদের এখানে না থাকাটা খুবই স্পষ্ট রূপে ঈমানের ব্যাপার। আর মনে রাখতে হবে সেকুলার কৌশলের সাহায্যে অন্য কোনো তন্ত্রমন্ত্র কায়েম হলেও ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। হলে আল্লাহ রাসূল প্রাণান্তকর কষ্ট স্বীকারের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতেন না। তারপরে লিখছেন ধার করা কোনো পন্থায়, বিশেষ করে কুফরি নীতি ও অনৈতিক পন্থায় ইসলাম কায়েম হতে পারে না। বর্তমানে প্রচলিত নির্বাচন পদ্ধতি যে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ ধর্মহীন ইউরোপ থেকে স্বীকৃত পন্থা, তা আগেই বলেছি। তাই যে পথে ইসলাম কায়েম হবে না সে পথে একটি মুহূর্ত, একটি পয়সা এবং এক বিন্দু শক্তি ক্ষমতা ব্যয় করা আমাদের ঈমানের পরিপন্থী। এ কথা কি আমার? আপনার এত দাপট হলো কি করে? যিনি আমিরই ছিলেন 1955 সাল থেকে 1968 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের, যিনি এতদিন সাথে জড়িত থাকলেন, তার অভিজ্ঞতা বর্ণনা করলেন। আমি আর একটা প্যারা পড়ব। গণতন্ত্র নয় পূর্ণাঙ্গ বিপ্লব বই লিখেছেন যে গণতন্ত্র বর্তমানে দুনিয়ার দেশে চালু আছে একটা ভিত্তিহীন, অযৌক্তিক, অবৈজ্ঞানিক তথা মিথ্যা শাসন ব্যবস্থা। এই মিথ্যা ও ধোঁকাবাজির শাসন ব্যবস্থা দ্বারা জনগণের কোনো কল্যাণই সাধিত হতে পারে না। তাই তা প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা একটি নিরেট মিথ্যা, কুফুরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা ছাড়া আর কিছুই নয়। এই চেষ্টাকে জিহাদ ফি সাবিলিল্লাহ বলা যেতে পারে না। কোরআনের ভাষায় তা হচ্ছে জিহাদ ফি সাবিলিত তাগুত, তাগুতি শাসন কায়েমের সংগ্রাম। বলেছি আগেই যে আপনারা বেশি বুঝার চেষ্টা করবেন না। বেশি বুঝার চেষ্টা করলে ভুল হবে। এবার পড়বো একটা প্যারা। আমি ভিক্ষা নিয়েছি সময় আগে আপনার কাছ থেকে। এবার একটা প্যারা পড়বো। জেলখানায় বন্দি একজন ব্যক্তি, নায়েবে আমির, তিনি তার সিরাত সাইয়্যিদুল মুরসালিন বইয়ের মধ্যে লিখছেন। বইয়ের পৃষ্ঠা আপনারা পড়বেন 466 পৃষ্ঠা থেকে নিয়ে 471 পৃষ্ঠা পর্যন্ত পড়বেন। দেখেন কি লিখছেন। অধিকাংশ মুসলিম দেশসমূহের শাসক গোষ্ঠী ও দেশের রাজনৈতিক দলসমূহ পাশ্চাত্যের ভোগবাদী গণতন্ত্রের অনুসারী। এসব নামধারী মুসলিম নেতৃবৃন্দ মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির পূজা বাহ্যিকভাবে পরিহার করলেও এদের হৃদয়ের কোনো সযত্নে এমন এক অদৃশ্য মূর্তির পূজা করে যে মূর্তি কোথাও গণতন্ত্রের, কোথাও বা রাজতন্ত্রের আবরণে আবৃত। মৃত্তিকা পাথরে নির্মিত মূর্তির জড় পদার্থ তাদের কোনো অনুভূতি নেই। তাদের দেহে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সংযোজিত থাকলেও সেগুলো তারা ব্যবহার করার ক্ষমতা রাখে না। কিন্তু পাশ্চাত্যের গণতন্ত্রের যে অদৃশ্য মূর্তি, গণতন্ত্রকে মূর্তি বললাম কি আমি? আগে যিনি আমির ছিলেন তিনি একটা বলেছেন, এখন যিনি নায়েবে আমির জেলখানায় বন্দী তিনি এই কথা বলছেন। আমি তো অদৃশ্য মূর্তি বলিনি। ভালো করে পড়াশোনা করে গবেষণা করে তারপরে বলছেন তা অধিকাংশ মানুষের রায় তথা মতামতকে গ্রহণ করে, অনুসরণ করে এবং আইন হিসাবে দেশের বুকে প্রয়োগ করে। ভোগবাদী গণতন্ত্রের এই অদৃশ্য মূর্তি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, সাধুকে চোর, চোরকে সাধু, বৈধকে অবৈধ, অবৈধকে বৈধ বানানোর ক্ষমতাও সংরক্ষণ করে। আর পড়ব না। আমার যেটা বলার কথা ছিল, আমি কয়েকদিন জেলখানায় ছিলাম, সুন্নাত পালনের সুযোগ দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভবিষ্যতের কথা আমি জানি না। 4 মাস 2 দিন জেলখানায় ছিলাম। ঘটনাক্রমে আপনাদেরকে ওই ইতিহাসটা সংক্ষেপে বলি। 2013 সালের 25শে ডিসেম্বর স্বাক্ষরিত পত্র আমার কাছে পৌঁছে। যে পত্রটা লিখেছিলেন মজলুম ব্যক্তি জেলখানা থেকে, আমার একটা বই পড়েছিলেন জাল হাদিসের কবরে রাসূলুল্লাহ সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত। এই বইটি পড়ে তিনি আমার কাছে পত্র লিখেছেন। 9 পৃষ্ঠা পত্রের শিরোনাম ছিল ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। আমি প্রকাশ করতে চাইনি কথাটা। একদিন গল্প করছিলাম কোন মিটিংয়ে, এমনি কয়েকজন মিলে, ওইটাই ভিডিও করা হয় গোপনে এবং এটা ছেড়ে দেওয়া হয় ফেসবুকে, না কি বলে এটা, ইন্টারনেটে।
এইটা যখন ছেড়ে দেওয়া হলো, গোটা দেশে আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে, এখনো করা হচ্ছে। ওই জন্য বললি প্রচলিত রাজনীতি আর ইসলামের নামে রাজনীতির কোনো পার্থক্য না, দুইটাই মিথ্যাচার, দুইটাই মিথ্যাচার। তার সাথে অবশেষে দেখা হলো, 27 নভেম্বর গ্রেফতার হলাম, 17 নভেম্বর তার সাথে দেখা হলো জেলখানা 1 গাজীপুর। 3 মাস 22 দিন থাকলাম পাশাপাশি, সকাল সন্ধ্যা হাঁটাহাঁটি করতাম। আমার বিরুদ্ধে গোটা দেশ মিথ্যাচার করা হলো কেন? তিনি আমাকে স্নেহ করতেন, আমি তাকে খুব শ্রদ্ধা করতাম। তবে সমালোচনা করুক আর যাই করুক কেন, তার মতো আগে মানুষ হন, তারপরে সমালোচনা করেন, লজ্জা যেন থাকে। তিনি আমার কাছে কাঁদতে কাঁদতে বললেন যে আমাকে এক শ্রেণী গন্ডমূর্খ পচিয়েছে, আমাকে নাকি চাঁদে দেখতে পেয়েছে। নাউজুবিল্লাহ। আব্দুল কাদের জিলানীকে যেমন পচাইছে তার ভক্তরা, আবু হানিফাকে যেমন পচাইছে ভক্তরা, তেমনি এইরকম একজন মানুষকে তার প্রজ্ঞা জ্ঞান আমি ভুলতে পারি না। দীর্ঘ 3 মাস 22 দিন একসঙ্গে থাকা, তার মতো মানুষকে পচাইলো এই সমস্ত তথাকথিত গন্ডমূর্খ ভক্তরা তাকে পচাইছে। এইরকম রাজনীতি করার দরকার নাই, প্রয়োজন নাই। দিনকে রাজনীতির স্বার্থে ব্যবহার করলে আল্লাহ সেখানে বরকত দিবেন না। আপনি দুনিয়াকে ব্যবহার করুন দিনের স্বার্থে, তাহলে সেখানে বরকত হবে। আমি আজকে বলছি যারা মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে গোটা পৃথিবীব্যাপী চ্যালেঞ্জ আমার। যারা বলবে আমি ভালো করবো তার সাথে দেখা হয়নি, কোনো চিঠি দেয়নি, পত্র দেয়নি, আপনার মাজায় কতটুকু বল আছে দেখি, আপনি আসেন আমার সামনে, মাজায় আপনার কতটুকু বল আছে আপনি দেখে দিচ্ছি। আমি বলবো যদি সাইদি সাহেবের সাথে আমার সাথে দেখা না হয় আমার উপরে গজব নাজিল হোক, আর আপনি বলবেন যদি দেখা হয়ে থাকে সাইদের উপরে সাথে তাহলে আমার উপরে গজব নাজিল হোক। দেখি আপনি কিভাবে হোক, মুবাহালা আসতে পারেন কিনা। আমি এই কথা এর আগে বলিনি, আজকে কড়া ভাষায় বলে দিলাম। আর বললাম, অনুরোধ করলাম, যদি কোনো জায়গায় ত্রুটি থাকে, কোনো জায়গায় ভুল থাকে, কোনো জায়গায় অশুদ্ধ থাকে, সেইটা শুধরিয়ে নিয়ে, কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল করে গেছেন, সাহাবীরা ভুল করেছেন, তাবিঈরা ভুল করেছেন, আমাদেরও ভুল হতে পারে। অতএব শিরক, বেদাত এবং জঘন্য যত রকমের নীতি নৈতিকতা জাহিলিয়াত আছে সবগুলো থেকে মুক্ত থেকে যদি দিন পালন করা যায় তাই করবো ইনশাল্লাহ। কিন্তু কোনো শিরকের সাথে, বেদাতের সাথে, কোনো পাশ্চাত্যের দর্শনের সাথে আপোষ করে রাজনীতি করতে রাজি নয়, দিন পালন করতে রাজি নয়। গাড়ি যাত্রার যে তার হুমে গোলাম পাকতে কারেছো কে আজ দোষত খার ফিক্রি ইনসানি নামি আয়াত ডক্টর ইকবাল খেপে গিয়ে বলেছিলেন। ডক্টর ইকবাল ভাষণ দিতে গিয়ে লাহোরে খেপে গিয়ে বলছেন, আরে ব্যাগ কুবরা কথা ছাড়ো তোমরা সব তন্ত্র মন্ত্র, একজন ভালো মানুষের আনুগত্য করো। কারণ মনে রাখো 200 গাধার ব্রেন দ্বারা একটা মানুষের ব্রেন তৈরি হয় না। জাযাকুমুল্লাহ খায়রান। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।